নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুর মেরামতি সহ জাতীয় সড়কের শিলচর জয়ন্তিয়া অংশের মেরামতির জন্য বুধবার থেকে বন্ধ করে দেওয়া হলো আসাম আগরতলা মূল জাতীয় সড়ক। আগামী 2 মাস বন্ধ থাকবে আসাম আগরতলা মূল জাতীয় সড়ক। বুধবার 21শে মে বন্ধ হয়ে গেল আসাম আগরতলা মূল জাতীয় সড়ক। বদরপুরের বরাক নদে থাকা গ্যামন মেরামতির জন্য বন্ধ করে দেওয়া হল জাতীয় সড়কটি। বরাক উপত্যকা সহ ত্রিপুরা যোগাযোগ বিকল্প পথ দেওয়া হয়েছে শিলচর কালাইন হয়ে গুয়াহাটি সড়ক। বেশ কিছু ধরে জাতীয় সড়কে বদরপুর বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুটি ভেঙে তৈরি হয়েছে বিপজ্জনক অবস্থা। এর সাথে জাতীয় সড়কের অবস্থা কি পর্যায়ে? গত কয়েক মাস ধরে সেতুটি ভাঙা অবস্থাকে মেরামতি স্বাভাবিক রাখা হয়েছিল যানবাহন চলাচল। বর্ষার মরশুমে যান চলাচল অযোগ্য হয়ে পড়ে সেতুটি। এই মুহূর্তে সেতুটি মেরামতি না করা হলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। এই স্থিতিতে হঠাৎ করে বরাকের উপর জাতীয় সড়কে থাকা এমন সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে বুধবারকেই। আগামী 2 মাসে এই সেতুটির উপর দিয়ে বন্ধ থাকবে বাহন চলাচল। সেটি মেরামতির সময় অন্তত পক্ষে 2 মাস। সামনে পুরো বর্ষায় সেই গতিতে না হলে আরো বেশি সময় লাগতে পারে বলেই স্থানীয় প্রশাসনের। যে বিকল্প সড়ক ত্রিপুরা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা রক্ষা হবে সেই সড়কের অবস্থা জরাজীর্ণ। সড়কের বিভিন্ন বড় বড় গর্ত হয়ে রয়েছে বলেই এই বিষয়ে বহিরাজ্যের সাথে সড়ক পথে যোগাযোগ বা সমস্যা হয়ে দাঁড়া বলেই মনে করে রাজ্যের মানুষ। একই সাথে বরাক নদীর উপর থাকা গ্যাম সেতুর মেরামত সহ মেরামত হবে জাতীয় সড়কের শিলচর জয়ন্তিয়া অংশেরও। আমি 20 তারিখ থেকে সেই ব্রিজ করা হবে। বিভিন্ন এখানে অল্টারনেটিভ কিছু রাস্তা তৈরি করা হয়। এই রিপেয়ারিং এর জন্য প্রায় 2 মাসের সময় প্রয়োজন আছে। এনএডিসিএল সেই যে কাজ আরম্ভ করবে 2 মাসের মধ্যে তার যাতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয়। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসামের চিফ সেক্রেটারিকে ডেকে 26 তারিখে শিলচরে যাওয়া হয়েছিল। চিফ সেক্রেটারি অভিজ্ঞতা আমাকে উনিও আছে কেন এই অল্টারনেটিভ রাস্তা এবং এই ব্রিজ চলাকালীন যাতে আমাদের খাদ্য সামগ্রী অসুবিধা না হয় এই জন্য ফুডগ্রেন মার্কেট অ্যাসোসিয়েশন সহ তাদের টিমরা সবাইকে দেখে সভাও করা হয়েছে। তো এমন ব্রিজ অল্টারনেটিভ কিছু রাস্তা গুন্ডপুরের রাস্তা রানীবেরি একেবারে ফাঁদি পরিণত রয়েছে এই সড়ক বিভিন্ন অংশ। ভারী যানবাহন সড়কে চলাচল করা বিপজ্জনক। আকালীন পরিস্থিতিতে কাছাড় জেলার যোগাযোগের জন্য করা হচ্ছে বিকল্প ব্যবস্থা। এই বিকল্প পথে চলাচল হবে আগামী 2 মাস। কিছু কিছু ক্ষেত্রে যানবাহন চলাচল ব্যাহত হলে বরাক উপত্যকার 2 প্রান্তের মানুষকে গ্রহণ করতে হবে ফেরি পরিষেবা। সেতুটি নরবয়ে পড়ায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে বলে সম্প্রতি বিশেষজ্ঞরা সরকারকে দিয়েছেন। এই রিপোর্ট হাতে পেয়ে গ্যামন সেতু মেরামতের যে হাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3 দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্র পুলিশের শরণাপন্ন মিলছে না। রবিবার সকালে আমবাসার ধলাই জেলার সদরের টিআরসি পাড়া এলাকায় তার বাসা থেকে বাজারের জন্য বেরিয়েছিল কমলপুর সরকারি ডিগ্রি কলেজের 3য় সেমিস্টারের ছাত্র অজিত ভট্টাচার্য। তারপর আর বাড়ি ফেরেনি অজিত বলে জানিয়েছেন তার বাবা অনাথ ভট্টাচার্য। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হলে এখনো পর্যন্ত এই ক্ষেত্রে কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার অভিভাবকরা। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার এবং এলাকার স্থানীয় মানুষ। সংগঠনে যুবদের করার ক্ষেত্রে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। দলের এই নীতি পালন করে আসছে বিভিন্ন শাখা সংগঠনগুলিও। ভারতীয় জনতা মজদুর সেলে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ রোহিত ভট্টাচার্যকে। সাংগঠনিক দক্ষতার কারণে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন রোহিত ভট্টাচার্য। নমস্কার, আমি ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল কার্যকর্তা সদস্যদের অনেক ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমরা সাংগঠনিক শৃঙ্খলা মেনে সংগঠনকে যাতে আরো মজবুত করতে পারি এই লক্ষ্যে কাজ করছি। আশা রাখছি সংগঠন আরো সুসংগঠিত হবে। নমস্কার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।